আমি পুরোটাই একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, পুরোটাই একবার বুঝিয়ে দিচ্ছি। একটি সংকর ধাতুতে 40% রূপো, 30% তামা এবং 30% নিকেল আছে। 25 কেজি সংকর ধাতুতে কত কেজি রূপো মেশানো আছে? এটুকু বুঝিয়ে দিয়েছিলাম যে 25 কেজি এটা কিন্তু 100% এর মান। এই 25 কেজি এটা 100% এর মান, কারণ এই 25 কিলোর মধ্যে 40% রূপা, 30% তামা এবং 30% নিকেল আছে, ঠিক আছে, শঙ্কধাতুর মধ্যে। তো যে কোনো জিনিস টোটাল নিজে 100% হয়। তো এই 25 কিলোর মধ্যে 100% এর মধ্যে, ঠিক আছে, 25 কিলো যদি 100% এর সমান হয়, তার মধ্যে রূপো আছে 40%। তাহলে 40% এর মান যদি আমরা বের করি, আমাদের রূপো বেরিয়ে যাবে, ঠিক আছে। পার্সেন্টেজ কাটলো, শূন্য শূন্য আমাদের কাটলো, 5 দুগুণে 10, 5 5 25, 2 দুগুণে 4, অর্থাৎ 10 কেজি রূপো আছে। সোজা কথা, 25 কিলোর মধ্যে 10 কিলো রূপো আছে। 25 কেজি শঙ্কর ধাতুর মধ্যে 40%, মানে 25 এর 40% হয়ে যাচ্ছে আমার 10 কিলো। 10 কিলো আমার কি আছে? 10 কিলো আমার কিন্তু রূপো আছে, ঠিক আছে। তো কোশ্চেনে বলছে এই 25 কেজি সংকর ধাতুর সাথে কত কেজি রূপো মেশালে নতুন সংকর ধাতুতে 50% রূপো থাকবে। আসলে কি মেশাবে? রূপো মেশাবে, তাহলে রূপো যোগ হওয়া উচিত। আমরা ধরে নিচ্ছি এক্স কিলো রূপো যোগ হবে। 10 কিলো রূপো ছিল, আমরা ধরে নিচ্ছি তার সঙ্গে এক্স কিলো রূপো যোগ হলো। 10 কিলো রূপো ছিল, তার সঙ্গে আমরা ধরে নিচ্ছি যে মনে মনে এক্স কিলো রূপো যোগ হলো। এবং এই এক্স কিলো রূপো যখন যোগ হলো, অন্যদিক থেকে কোশ্চেন আরেকটা কথা বলছে এই 25 কেজি সংকর ধাতুর সাথে কত কেজি রূপো মেশালে, কত কেজি রূপো অ্যাড হলে নতুন সংকর ধাতুতে 50% রূপো থাকবে। নতুন সংকর ধাতুতে, এই যে নতুন সংকর ধাতুতে 50% রূপো থাকবে, এই কথাটার মানে কি? নতুন সংকর ধাতু ক কিলো? নতুন সংকর ধাতু হচ্ছে 25 কিলো টোটাল সংকর ধাতু, তার সঙ্গে আরো এক্স কিলো রূপো মিশিয়েছি। নতুন সংকর ধাতু 25 প্লাস এক্স। তার মধ্যে বলছে এই যে 25 প্লাস এক্স, নতুন সংকর ধাতুতে 50% রূপো। তাহলে এই যে 25 প্লাস এক্স কিলো, এর মধ্যে 50% রূপো। 50% রূপোর অর্থ কি? 50% রূপোর অর্থ হচ্ছে 2 দিয়ে ভাগ। কোনো কিছুর 50% মানে অর্ধেক। 50% মানে কি? অর্ধেক। অর্থাৎ এই যে 25 প্লাস এক্স, এই যে টোটাল কিলোটা, ঠিক আছে, তার 50% মানে তার অর্ধেক। আজকে যদি 25-এর জায়গায় সাপোজ যদি 1 কিলো হতো, ঠিক আছে, 25 টাকে 26 কিলো, 26 কিলোর 50% মানে হচ্ছে 13 কিলো, ঠিক আছে, ব্যাপারটা এমন। তাহলে আমরা এখানে যেহেতু এক্স ধরেছি, 25 কিলো ছিল, তার সঙ্গে সংকর ধাতুতে এক্স কিলো রূপো অ্যাড করেছি, তাহলে টোটাল পরিমাণ সংকর ধাতু এখন কত হয়ে গেছে? 25 প্লাস এক্স কিলো। তা কোশ্চেনে বলছে তার 50%, কোনো কিছু 50% মানে নিচে 2, ঠিক আছে, নিচে 2, ওকে। ক্যালকুলেশন করে এক্স এর মান বের করলে তোমার উত্তর। কোনাকুনি গুণ করলে 10 দুগুণে 20, 2x, 20 প্লাস 2x সমান সমান 25 প্লাস এক্স। এই এক্স এদিকে এসে যদি বিয়োগ হয়, এক্স সমান সমান এই 20 ওদিকে বিয়োগ হয়ে 5 হয়ে যাবে, অঙ্ক শেষ, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে সিজিএল 2021-এর প্রিলিতে আসা কোশ্চেন প্রত্যেকে সঠিক উত্তর করেছো, ভেরি ভেরি গুড। চলো, আর লাস্ট ক্লাসে আমাদের 15 নম্বর কোশ্চেনটা বাকি ছিল, আমরা সরাসরি আজকের ক্লাসে নতুন টাইপ শুরু করব। আশা করছি তোমরা প্রত্যেকে লাস্ট ক্লাসে প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বাড়ি থেকে রিভিশন করে এসেছো, ক্লাসটাকে দুবার দেখে এসেছো। আশা করছি তোমরা এমন কেউ নেই যে ক্লাস নাম্বার 1 না করে ক্লাস 2 তে চলে এসেছো। যদি কেউ এমন থেকে থাকো, তাকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আগে ক্লাস নাম্বার 1 করবে, তারপর ক্লাস নাম্বার 2, তারপর ক্লাস নাম্বার 3, এইভাবে এগোবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, শিখতে পারবে না, ঠিক আছে। এটা অঙ্ক। 16 নম্বর কোশ্চেন, আজকে আমাদের প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে টাইপগুলো আজকের ক্লাসে আমরা শিখবো, সেটা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। লাস্ট ক্লাসের মতন আজকের ক্লাসেও যে কটা কোশ্চেন আমি তোমাকে করাবো, যে কটা টাইপ আমি তোমাকে শেখাবো, প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা ভ্যারাইটি সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটা তুমি রাজ্যের যে কোনো পরীক্ষা দাও, কেন্দ্রের যে কোনো পরীক্ষা দাও, পুলিশ দাও, এসএসসি দাও, রেল দাও, ঠিক আছে, গ্রুপ সিডি দাও, তুমি আপার প্রাইমারি দাও, টেট দাও, যা ইচ্ছা দাও, ঠিক আছে, ওকে। কি বলছে প্রথম কোশ্চেন? খুব সহজে আমি তোমাদেরকে শেখাবো, বিভিন্নভাবে শেখানো যায়, আমি তোমাকে শর্টকাট মেথডও বলবো, তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট দেখো তোমরা ক্লিয়ার হচ্ছে। 16 নম্বর কোশ্চেন, সমান ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:4 এবং 3:1। যদি দুটি পাত্রের সম্পূর্ণ মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হয়, যার মধ্যে পুরো মিশ্রণটি ধরে, তাহলে বড় পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? সিম্পল। দুরকম টাইপটা আমাদের কি? দুরকম পাত্র তোমার কাছে রয়েছে। প্রথম পাত্রে দুধ আর জল এই রেশিওতে আছে, দ্বিতীয় পাত্রে দুধ আর জল এই রেশিওতে আছে। এই দুটো পাত্রের জল তুমি একটা পাত্রে, মানে দুটো পাত্রের মিশ্রণকে একটা পাত্রে ঢাললে, তাহলে নতুন পাত্রে দুধ আর জলের অনুপাত কি হবে? এবং আরেকটা কথা বলে দিয়েছে ওরা, সেটা হচ্ছে সমান ধারণ ক্ষমতা সম্পন্ন। সমান মানে দুটো পাত্রের যে ধারণ ক্ষমতা, দুটো পাত্রের যে মাপ, সেটা কিন্তু সমান। কি বলেছে? দুটো পাত্রের মাপ সমান। সমান ধারণ ক্ষমতা সম্পন্ন দুটো পাত্র, একটা যদি 2 লিটারের পাত্র হয়, আর একটাও 2 লিটারের পাত্র হবে। একটা যদি 1 লিটারের হয়, আর একটাও 1 লিটারেরই হবে। দুটো সমান ধারণ ক্ষমতা সম্পন্ন, দুটোতে সমান পরিমাণ তরল থাকবে, এমন দুটো পাত্র থেকে তুমি একটা জায়গায় ঢেলে দিলে, ঢেলে একটা বড় পাত্রে ঢালা হবে, যার মধ্যে পুরো মিশ্রণটা ধরবে। এমন বড় পাত্রে দুধ আর জলের নতুন অনুপাত কি হবে? এই দুরকম যখন তুমি মিশিয়ে দেবে, ঠিক আছে। তো খুব সহজে এই টাইপের কোশ্চেন করার জন্য তুমি ডাইরেক্ট যে জিনিসটা খেলতে পারো, একদম ছোটবেলার মতো যদি আমি তোমাকে বলি, আনুপাতিক ভাগার করে করতে পারো, ক্লাস 5 6 7 এর বাচ্চারা যেভাবে করে। এছাড়া আমি তোমাকে শর্টকাট অন্য মেথডও বলবো, সবই শর্ট, ঠিক আছে। 3:4, 3:4, সোজা কথা, দুধ ও জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত দেখো, মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত? 3:4। আর একটা মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত? আর একটা মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত? 3:1, ঠিক আছে। প্রথম নিয়ম,
প্রথমে নিয়ম তুমি কিভাবে করতে পারো, সিম্পল। মিল্কের সঙ্গে মিল্ক যোগ হবে, ওয়াটারের সঙ্গে ওয়াটার যোগ হবে, কিন্তু আনুপাতিক ভাগার যোগ হবে। আনুপাতিক ভাগার যোগ হবে। স্যার আনুপাতিক ভাগার মানে কি? দেখো, মিল্ক ইস টু ওয়াটার 3:4 আছে, তাহলে মিল্কের আনুপাতিক ভাগার কত হয়ে যাবে? 3/4 আর 3 কত? 7। ঠিক আছে, মিল্ক আনুপাতিক ভাগার কত হয়ে যাবে? 3, 4 আর 3 কত হয়ে গেল? নিচে 7। ঠিক আছে, প্লাস এদিক থেকেও মিল্ক নেব, এদিকে মিল্ক কত? 3 না, আর নিচে 3 আর 1 4, মিল্ক এসে গেছে, অনুপাত দাও। এবার কি করবো? জল 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 জল, যখন জল নেবো এখানে জলের জায়গায় কত আছে? 4 নিলাম, আর নিচে 4 আর 3 7, প্লাস এদিকে জল কত আছে? 1 নাও, আর নিচে 3 এর আগে 4। ক্যালকুলেশন করলেই খেলা শেষ। কি বললাম স্যার? আরেকবার নিয়মটা বলবেন? ঠিক আছে, বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়, দেখো না, অনেক দুটো নিয়ম শিখিয়ে দেবো। মিল্ক যখন নেবে 3, ঠিক আছে, 3, 4 আর 3 কত? 7। নিচে অলওয়েজ এই যোগফলগুলো হয় সব জায়গায়, দেখো 4 আর 3 7। ঠিক আছে, যখন মিল্ক নিচ্ছ এই মিল্কের সঙ্গে এই মিল্কটা যোগ করছো, মিল্কের আনুপাতিক এইখানে মিল্ক কত? 3/7, মানে টোটাল 7 ভাগ, তার মধ্যে 3 ভাগ মিল্ক। একটা মিশ্রণে 3 ভাগ মিল্ক আর 4 ভাগ জল, 3 ভাগ মিল্ক 4 ভাগ ওয়াটার, টোটাল তো 7 ভাগ। এই টোটাল 7 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে আমার মিল্ক, এটা কি বলে? আনুপাতিক ভাগার। 7-এর মধ্যে 3। একই রকম ভাবে এদিকে মিল্ক কত আছে? এই আরেকটা পাত্রে মিল্ক কত আছে? দেখো, মিল্ক মিল্ক এক জায়গায় করবে, ওয়াটার ওয়াটার এক জায়গায় করবে। এদিকে মিল্ক কত? 3, টোটাল কত? 4, তাহলে 3/4, তাহলে মিল্ক মিল্ক এক জায়গায় হয়ে গেল, মিল্ক মিল্ক এক জায়গায় হয়ে গেল, এটা আমাদের মিল্ক। আর এদিকে ওয়াটার ওয়াটার এক জায়গায় করো, এই যে ওয়াটার ওয়াটার, তাহলে কত? টোটাল 7-এর মধ্যে 4 ভাগ ওয়াটার এইদিকে, আর এই পাত্রে ওয়াটার কত? 3 এর আগে 4, 4-এর মধ্যে 1 ভাগ ওয়াটার। এইভাবে মিল্ক আর ওয়াটার আমরা ভাগ করে দিলাম। ঠিক আছে, ক্যালকুলেশন করলেই উত্তর। দেখো এখানে তোমার 28 আসে, 4 7 28, এই দুটো ভাগ হয় আমরা জানি, 4 7 28, 4 3 4 12, 4 7 28 7, 3 7 21। এদিকেও 28 লসাগু আসছে, 4 7 28, 4 ভাগ গুণ ভাগ গুণ, 4 7 28, 4 4 4 16, 4 7 28 7, 7 1 7। নিচের অনুপাত থাকলে নিচের এই 28 28 কি হলো? কেটে গেল, 28 28 কেটে গেল, তাহলে 12 আর 21 যদি যোগ করি, 2 আর 1 3, 2 আর 1 3, 33, আর এদিকে কত হচ্ছে? 16 আর 6 হয়ে যাচ্ছে 23। 33:23, সঠিক উত্তর আমাদের কি হচ্ছে? অপশন ডি। উত্তরে কি চেয়েছে? দুধ ও জলের অনুপাত কত? এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, বিশেষ করে খেয়াল রাখবে, লাস্টের উত্তরটা অবশ্যই পড়বে। এক্সামিনার প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কোনো না কোনো কোশ্চেন প্রতি বছর এমন করছে, যেখানে রেশিওর অঙ্ক দিয়ে তোমাদেরকে ভুল করাচ্ছে, সেখানে কি করছে? দুধ ও জলের অনুপাত না চেয়ে লাস্টে গিয়ে জাস্ট জল ও দুধের অনুপাত চেয়ে যদি বসে থাকে, তখন কিন্তু এটা ঘুরে যাবে। ইচ্ছা করে দুরকম অপশন দিয়ে রাখবে, 33 23, আর একটা 23 33, এখানে যদিও নেই কিন্তু দিয়ে দেবে এরকম, তখন কিন্তু গুলিয়ে যায়। ঠিক আছে, সাবধান ইন্ডিয়া, খেয়াল রাখবে এমন টাইপের কোশ্চেন আসলে উত্তরটা বাবা পড়ে নেবে, লাস্টে কি চেয়েছে সেটা দেখে অ্যান্সার দেবে, নাহলে অঙ্ক হয়তো ঠিক করবো আমরা, উত্তরটা ভুল দাগিয়ে দিলাম, আমার কিন্তু অ্যান্সারটা কেটে যাবে। সাবধান, হ্যাঁ চলো। আচ্ছা স্যার, এটা তো বুঝলাম সেই বাচ্চা বেলা, বাচপান কা প্যার, ঠিক আছে, বাচপান কা প্যার মনে পড়ছে। আমি তো শিখিনি, কিন্তু স্যার স্যারেরা কিছু মনে স্কুলে স্কুলে পড়িয়েছিল, সেই মনে একটু ছবি ছবি মনে পড়ছে। আনুপাতিক ভাগার, হ্যাঁ স্যার সে শুনেছিলাম, কিন্তু কিছু বুঝতাম না, শিখিও নি। ঠিক আছে, যদি শিখতাম আজকে চাকরি পেয়ে যেতাম, এত দেরি হতো না। বুড়ো হয়ে যাচ্ছি স্যার, চুল পেকে যাচ্ছে, হ্যাঁ চাকরিটা পেতে হবে স্যার, কি আর করবো, এবার শেখা ছোটবেলার মতো। এসব আরেক রকম ভাবে শিখবো আমরা। দেখো, সমান ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:4। আরেক রকম ভাবে যদি আমরা জিনিসটাকে দেখি, সেটা কিভাবে? মিল্ক ওয়াটার, মিল্ক ওয়াটার, ঠিক আছে। তো তোমার প্রথম পাত্রে ভাই মিল্ক কত? 3, ওয়াটার কত? 3, আর ওয়াটার হচ্ছে 4, ভালো কথা। দ্বিতীয় পাত্রে মিল্ক এবং ওয়াটার কত? 3:1, লিখে দাও। তুমি লিখলে, খুব ভালো কথা, খুব ভালো কথা, তুমি লিখেছো। ঠিক আছে, দেখো মিল্ক ওয়াটার লিখে নিয়েছি। দেখো একটা কথা না, ওটা বলে দিয়েছিল, ক্লিয়ারলি বলে দিয়েছে, সমান ধারণ ক্ষমতা সম্পন্ন। এখান থেকে একটা আইডিয়া আমাদের আসলো যে সমান ধারণ ক্ষমতা সম্পন্ন মানে কি? প্রথম পাত্রে, দুটো পাত্রের মিল্ক ওয়াটার, এখানে মিল্ক ওয়াটারকে মিশিয়ে বড় পাত্রে ঢালছি, তো দুটো পাত্রের তো ধারণ ক্ষমতা সেম, তাহলে এই পাত্রে মিল্ক আর ওয়াটারের যোগফল যতটা হবে, এই পাত্রেও মিল্ক আর ওয়াটারের যোগফল আমার ততটা হওয়া চাই কিনা? যেহেতু ধারণ ক্ষমতা সেম বলে দিচ্ছে ওরা ক্লিয়ারলি, ধারণ ক্ষমতা সেম মানে কি, এদিকে মিল্ক আর ওয়াটার যতটা হওয়া উচিত, এদিকেও মিল্ক আর ওয়াটার ততটা হওয়া উচিত। সেই কনসেপ্ট থেকে একটু বোঝার চেষ্টা করো যে প্রথমে মিল্ক আর ওয়াটার যদি যোগ করে দেখছি, একটা মোটামুটি অনুপাতগুলোকে যদি যোগ করে দেখি, 4 আর 3 আসে আমার 7, আর এখানে 3 এর আগে আসছে 4, তার মানে একটু গন্ডগোল আছে। অলওয়েজ যোগফলটাকে তুমি সেম করবে, অলওয়েজ এই টাইপের কোশ্চেন, ধারণ ক্ষমতা সমান কোশ্চেনে বলে দিক বা না দিক, তুমি যোগফল সেম করবে, তারপরে অন্য কাজ, যোগফল তুমি সেম করবে। 4 আর 3 এটা 7, এখানে 3 এর আগে 4, এই দুজনকে সেম করো, এই দুজনকে সেম বানাও। এই দুজনকে সেম বানানোর জন্য প্রথম লাইনে আমরা কি করবো? দেখো, এই 7কে যদি 7 আর 4 এই দুজনকে সেম সেম, মানে যোগফলটাকে যদি সেম বানাতে হয়, তাহলে 7 আর 4 এর লসাগু করতে হবে। 4 7 কত আসছে? 28, মানে আমি বলতে চাইছি দুজনকেই 28 বানিয়ে দাও না, দুজনকেই 28 বানিয়ে দাও। এদের যোগফল 7, তাহলে এদের সঙ্গে 4 গুণ করে দাও, তাহলে 4 7 দেখো 28।
এদের যোগফল 4, তাহলে এদের সঙ্গে আমি 7 গুণ করে দিই, তাহলে 4 7 28। এবার এখানে তো শুধু গুণ চিহ্ন দিয়ে রাখলে হবে না, এটা তো বোঝানোর জন্য বলেছি। এটা তুমি মাইন্ডে যখন করবে পরীক্ষা হলে ডাইরেক্ট এখানে হবে। অর্থাৎ জিনিসটা কি হবে, এই যে 4টা অ্যাকচুয়ালি এখানে দুজনের সঙ্গেই 4 4 গুণ হবে, এখানে দুজনের সঙ্গেই 7 7 গুণ হবে। বোঝাতে পারছি? বলবে হ্যাঁ স্যার। তার মানে এই যে 4টা এটা দুজনের সঙ্গেই গুণ হবে, 7টা এই দুজনের সঙ্গেই গুণ হবে। আমি তোমাদের সুবিধার জন্য লিখে লিখে করছি, তোমরা বাড়িতে একবারে করবে। আমি আরেকটা বার লিখছি জিনিসটাকে। হ্যাঁ, অর্থাৎ এখন তাহলে কি হবে দেখো, মিল্ক অ্যান্ড ওয়াটারের নতুন রেশিওটা কি হবে, 3 4 12, 4 4 16, এখানে 3 7 21, এখানে 7 1 7। এবার তুমি যোগ করে দাও। দেখো তুমি খেয়াল করে দেখো, 12 আর 16 দেখো 28, 21 আর 7 28, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল, এদের যোগফলকে সেম করবো। এবার লাস্টে টোটাল মিল্ক তাহলে কত হচ্ছে, 2 আর 1 3, 2 আর 1 3 33, আর এখানে ওয়াটার কত হচ্ছে 16 আর 7 হয়ে যাচ্ছে আমাদের 23। বুঝলে? অনেকে বলবে হ্যাঁ স্যার বুঝেছি। তবুও 5% ছাত্রছাত্রী বলে স্যার একটু না গুলিয়ে গুলিয়ে গেল স্যার, রিপিট করলে ভালো হয়। আমি জানি, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। যারা বুঝেছো তারা একবার বুঝে নাও, যারা বোঝনি তারা ভালো করে এমনি বুঝো। আমার বক্তব্য হচ্ছে মিল্ক আর ওয়াটারের রেশিও যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে 3:4 এবং 3:1 আমি লিখলাম। ওরা যেহেতু বলে দিয়েছে সমান ধারণ ক্ষমতা সম্পন্ন, আমরা কি করবো, এদের যোগফলকে সেম বানাবো। তুমি জাস্ট যোগফলটা চেক করে নাও, 4 আর 3 কত 7, এই 7 4 কোনো কাজের না, এটা জাস্ট দেখার জন্য, বোঝার জন্য, অঙ্কটাকে করার জন্য। 4 আর 3 এর যোগফল 7 আসছে, এর যোগফল 4 আসছে, যোগফল আলাদা আলাদা আছে। এই যোগফলকে সেম করতে গেলে, এই যোগফলকে সেম করতে গেলে তাহলে এখানে এখানে দুজনকেই আমি 28 বানিয়ে দিতে পারি, এছাড়া কোনো সংখ্যা নেই। 28 এর গুণিতক কি বানাতে হবে, মিনিমাম এদের লসাগুটাকে ভাবতে পারো, এদের লসাগু যেটা হবে সেটাই মিনিমাম তুমি বানাতে পারবে। তার সাথে 4 আর 7 এর লসাগু কত 28, তাহলে একে যদি 28 বানাতে হয় তাহলে 4 গুণ করতে হবে, একে যদি 28 বানাতে হয় 7 গুণ করতে হবে, সোজা হিসাব 7 এখানে আসবে, 4 এখানে যাবে। এই যে এর সঙ্গে 7 গুণ আর এর সঙ্গে 4 গুণের মানে কি, অ্যাকচুয়ালি এই রেশিওগুলোর সঙ্গে গুণ হচ্ছে, মানে এই দুজনের সঙ্গে 4 4 গুণ করে দাও, এই দুজনের সঙ্গে 7 7 গুণ করে দাও, এই 4টা এই দুজনের সঙ্গে গুণ করো, এই 7টা এই দুজনের সঙ্গে গুণ করো, তাহলে অটোমেটিক্যালি যখন 4 3 4 12, 4 4 16 লিখলাম, আর এদিকে 3 7 21 আর 7 1 7 লিখলাম, তুমি যোগ করে দেখো এদের এরও 28 আসছে, দেখো এর মানে যোগফল সেম হয়ে গেছে, এদের ধারণ ক্ষমতা সমান হয়ে গেছে। তাহলে এই দুজনকে এই পাত্রে জিনিসটাকে যখন এক জায়গায় ঢেলে দিলাম, তাহলে নতুন মিশ্রণে মিল্ক আর ওয়াটারের রেশিও কি আসছে, মিল্কে যোগ করে দাও, ওয়াটার যোগ করে দাও, 33:23। ইয়েস স্যার লিখে প্রত্যেকে জানাবে পুরো ওয়াটার পানি জল হয়েছে কিনা। মিশ্রণে অঙ্ক করছো, তোমার মাথায় মিক্সারটা ভালো করে হয়েছে কিনা আমাকে জানাও, এই কনসেপ্টটা তোমার মাথার মধ্যে মিশেছে, তোমার রক্তে রক্তে শিরায় শিরায় কোষে কোষে মিশেছে কি মেশেনি আমাকে জানাও। চলো একদম জল এক মানে প্রত্যেকে এসআর লিখেছো, ভেরি গুড। চলো নেক্সট, এবার তোমরা উড়াবে আমি না। জিডি, জিডি রেল পুলিশ সমস্ত পরীক্ষায় দেয়, ঠিক আছে, রেল এসএসসি দেয়, দাও তাড়াতাড়ি উড়িয়ে দাও। দ্রবণ এতে অ্যাসিড ও জলের অনুপাত 1:5 এবং দ্রবণ বিতে অ্যাসিড ও জলের অনুপাত 2:7। যদি উভয় দ্রবণে সমান পরিমাণ মেশানো হয় তবে নতুন দ্রবণে, এই যে সমান পরিমাণ মানে দুটো জিনিসকে একই পরিমাণ মিশিয়ে দিচ্ছে, বা একই ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি পাত্রকে এক জায়গায় মিশিয়ে দিচ্ছে, বিষয়টা একই, সিম্পল দুটো পাত্রের জিনিসকে একটা পাত্রে মিশিয়ে দিচ্ছে, এই নিয়ম অ্যাপ্লাই করে দেবে। নতুন দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত কি হবে, দু রকম পাত্রে দুটো রেশিও মানে একই জিনিস দিয়ে দেবে, এই একটা পাত্রে অ্যাসিড জল আছে, এই পাত্রে অ্যাসিড জল আছে, দুটোকে এক জায়গায় ঢেলে দেবো, নতুন রেশিও কি হবে, এই হচ্ছে অঙ্ক। এই পাত্রে অ্যাসিড জল, এই হাতেও অ্যাসিড জল আছে, দাও মিশিয়ে, বড় পাত্রে অ্যাসিড জলের অনুপাত কি হবে, এই হচ্ছে অঙ্ক টাইপ। চলো উড়াও। এতে অ্যাসিড ও জলের অনুপাত 1:5, অ্যাসিড অ্যান্ড ওয়াটার 1:5, ঠিক আছে। আর বি অ্যাসিডে, বি পাত্রে 2:7। ওকে, তো তুমি কি করবে, তুমি এদের যোগফলটা চেক, এদের যোগফল আসছে 6, এদের যোগফল আসছে 9, ঠিক আছে, 6 আর 9 দেখা যাচ্ছে তো, হ্যাঁ 6 আর 9। তোমার কাছে এই দুজনকে সেম করা, এই দুজনকে সেম করা, তাহলে তুমি এই লাইনে আর এই লাইনে কত করে গুণ করবে, তুমি ভাবো 6 আর 9, ঠিক আছে, তাহলে আমরা দুজনকেই আমরা 18 বানিয়ে দিই না, সব থেকে ছোট সংখ্যা, দুজনকে 18 বানিয়ে দেই, তাহলে 6 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে 3, আর 9 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে 2, মানে 3 এই দুজনের সঙ্গে গুণ হবে, আর 2 এই দুজনের সঙ্গে গুণ হবে, একবারে অ্যান্সার বের করো। 3 1 3, আর এখানে 2 2 4, মানে 3 1 3, 2 2 4, 4 3 এখানে আসবে তাহলে 7, আর এখানে 3 5 15, আর 7 2 14, এখানে 15 আসবে, এখানে 7 2 14 আসবে, তাহলে হচ্ছে 29। পারবে কি পারবে না, 7:29 অপশন সি। ভেরি গুড, একদম ঝড় তুলে দিয়েছে প্রত্যেকে, সবা ভালো ভালো। পেন কম ইউজ করবে, আমি কিন্তু বোঝানোর জন্য দুটো ধাপে লিখেছি, তোমার কিন্তু এই দুটো ধাপে করার নিয়ম না, তুমি কাউকে বোঝাতে যাচ্ছ না পরীক্ষা হলে, তুমি ডেসক্রিপটিভ দিচ্ছ না, তোমাকে সঠিক উত্তর টিক মারার জন্য অ্যান্সার মাথায় রাখতে হবে। আর টাইম ইজ মানি পরীক্ষার হলে, টাইম যে বাঁচাতে পারবে সেই রাজা, সঠিক টাইমের মধ্যে দ্রুত অ্যান্সার করতে হবে। তো পেন বাড়িতে প্র্যাকটিস যখন করবে পেন কম ইউজ করবে, আমি তো শেখানোর জন্য পেন ইউজ তুলনামূলক তোমাদের থেকে বেশি করতে হবে আমাকে, নাহলে তোমাদের মাথায় খুবলিতে ঢুকবে না। কিন্তু তুমি যখন বাড়িতে রিভিশন করবে মাইন্ড বেশি ইউজ হবে, পেন খাতা পেন কম ইউজ হবে, সোজা হিসাব, যত বেশি ব্রেনকে প্রেশার দিতে পারবে, যত বেশি মাইন্ডে ক্যালকুলেশন করা সম্ভব সেটাকে করো, ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগের চেষ্টা করো, মাইন্ডে ক্যালকুলেশন করার, ছোট ছোট ইকুয়েশনকে সলভ করার চেষ্টা করো, ছোট ছোট গসগুকে মাইন্ডটা করতে হবে,
ঠিক আছে, দেখা মাত্র অ্যান্সার হয়ে যাচ্ছে, মাইন্ডে একটা ক্যালকুলেশন হওয়া আছে। ওকে, নেক্সট তাড়াতাড়ি গ্রুপ ডি বললাম না, সব পরীক্ষায় দেয় গ্রুপ ডি। চলো 22 আশা করছেন। দুটি মিশ্রণ এ এবং বি এর নিম্নলিখিত গঠন রয়েছে। দেখো আমি শুধু জিডির কোশ্চেন আনতে পারতাম, শুধু পুলিশের কোশ্চেন মানে রাজ্যের বিভিন্ন কোশ্চেন আনতে পারতাম, আমি শুধু রেল শুধু এসএসসি আনতেই পারতাম। আমি ইচ্ছা করে একটু মিক্স করে দিয়েছি যাতে তুমি এটা ফিল করো যে হ্যাঁ আমি শুধুমাত্র একটা কোশ্চেন একটা এক্সাম না, আমি অনেকগুলো এক্সামকে কভার করছি। স্যার যে জিনিসটা শেখাচ্ছে এটা সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দুটি মিশ্রণ এ এবং বি এর নিম্নলিখিত গঠন রয়েছে। মিশ্রণ এতে তামা ও টিনের অনুপাত 1:2, তামা এবং টিন, কপার অ্যান্ড টিন। কপার অ্যান্ড টিন কত আমাদের 1:2, 1:2। আর বিতে তামা ও টিনের অনুপাত 1:3। ওকে, এবার এই দুটো মিশ্রণকে এ আর বি, এটা হচ্ছে এ মিশ্রণ, এটা হচ্ছে বি মিশ্রণ, এ আর বি এর জিনিসটাকে ঢেলে সি নামে একটা নতুন মিশ্রণ তৈরি করা হয়েছে। সোজা কথা, এই মিশ্রণ দেখো তোমরা অ্যান্সারই দিয়ে দিয়েছো, আমি কি করবো না? ভেরি গুড। না দরকার নেই, ছেড়ে দাও, যদি লাগে আমি বলে দেবো তোমাকে, ঠিক আছে? আপাতত চলুক, দেখি কদিন। তো যেটা বলছিলাম আমরা, কপার অ্যান্ড টিন 1:2 এবং কপার অ্যান্ড টিন হচ্ছে আমাদের 1:3, ঠিক আছে? আচ্ছা, যদি মিশ্রণ এ এবং বি এর সমান পরিমাণ মিশ্রণ সি তৈরি করা হয় তাহলে নতুন মিশ্রণে সিতে তামা ও টিনের অনুপাত কত হবে? এটা টোটাল আসছে 3 আর এটা টোটাল আসছে 4। তাহলে আমরা এর সঙ্গে 4 গুণ করব, এই লাইনের সঙ্গে 4 গুণ করব, আর এই লাইনের সঙ্গে নিশ্চয়ই 3 গুণ করব। তাহলে ফাইনাল কত আসবে? 4 একে 4, এখানে 3 একে 3, 4 3 এখানে আসবে 7, এখানে 4 দুগুণে 8, 3 3 9, ঠিক আছে? 4 দুগুণে 8, 3 3 9, 9 আর 8 কত হয়ে যাচ্ছে? 17। 7:17, অপশন এ রাইট অ্যান্সার। ওকে, ভেরি ভেরি গুড। চলো, পরীক্ষা হলে কপার টিনও তুমি লিখবে না, যতটুকু শর্টের মধ্যে করা যায় সেটাকে করার চেষ্টা করবে। আবার বেশি ভুলতারাও এমন করতে যেও না যে ভুল হয়ে গেল অঙ্ক। নেক্সট কোশ্চেন, জিডি 2021 আসা কোশ্চেন, দেখো কি বলছে। সমান ধারণ ক্ষমতা সম্পন্ন 3টে পাত্র, দেখো সবসময় যে দুটো পাত্রের অঙ্ক আসবে তার কোনো মানে নেই। 3টে পাত্রও আসতে পারে, 4টে পাত্রও আসতে পারে, নিয়ম ভাই এক। 3টে পাত্র আসুক, 2টো পাত্র আসুক, 4টে পাত্র আসুক, ঠিক আছে? 3টে পাত্র আসুক, 4টে পাত্র আসুক, নিয়ম কিন্তু আমাদের একই থাকবে, ঠিক আছে? চলো পড়ো এটাকে। কি বলছে? সমান ধারণ ক্ষমতা সম্পন্ন 3টি পাত্র অ্যাসিড ও জলের মিশ্রণে সম্পূর্ণভাবে ভর্তি আছে। 3টি পাত্রে অ্যাসিড ও জলের অনুপাত যথাক্রমে 1:4, 3:7 এবং 2:3। যদি 3টি পাত্রের মিশ্রণ একসাথে মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? সমান ধারণ ক্ষমতা সম্পন্ন 3টে পাত্র আছে, ঠিক আছে? সমান ধারণ ক্ষমতা সম্পন্ন 3টে পাত্র আছে, 3টে পাত্রে অ্যাসিড আর জল, অ্যাসিড আর জল, অ্যাসিড আর জল কতটা করে আছে বলে দিয়েছে। এই 3টে পাত্রের জিনিসকে তুমি এক জায়গায় ঢেলে দেবে, একটা বড় পাত্রে, নতুন পাত্রে তুমি ঢেলে দেবে। সেই নতুন পাত্রে অ্যাসিড ও জলের অনুপাত কি হবে তোমার কাছ থেকে চেয়েছে। তোমরা আমাকে একদম সময় দিচ্ছ না, ভেরি ভেরি গুড, অপশন সি। প্রত্যেকে ঝড় তুলে দিয়েছো, প্রত্যেকে প্রত্যেকে। আমি কি করাবো? ঠিক আছে, তোমরা উড়িয়ে দিচ্ছ, ভেরি গুড। চলো তাহলে 1:4 অ্যাসিড এবং জলের। অনেক ছাত্রছাত্রী, আমার অনেক ভাই বোনেরা এমন আছে যারা কাঁচা খুব, তাদের জন্য আমাকে একটু পড়াতে হবে, তো পড়াই। অ্যাসিড জল, অ্যাসিড জল, প্রথমটাই 1:4। দেখো একটা কথা একটু মাঝে বলি, যারা এখনো পারছো না বা পারোনি তারা মাথার মধ্যে একটা জিনিস নিয়ে এসো, যে যে টাইমে তুমি পারছো না সেই টাইমে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী ঝড়ের বেগে এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে। তার মানে অলরেডি তুমি ভেবে দেখো, এই ক্লাসেই তুমি বুঝতে পারছো তুমি অন্যদের থেকে কতটা পিছিয়ে। তো সেই জায়গা থেকে আমাকে যদি ওদেরকে ধরতে হয়, বাকিদেরকে ধরতে হয়, তাহলে পরিশ্রম বেশি করতে হবে, দ্বিতীয় কোনো উপায় তোমার কাছে নেই, ঠিক আছে? তো বেশি পরিশ্রম করো, কটা দিন বেশি পরিশ্রম করো, লেভেলে চলে আসবে। 1:4, বেশি বেশি করে রোজ 3 ঘন্টা 4 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করা দরকার হলে কয়েকটা দিন করো, দেখবে ঠিক লাইনে চলে আসবে। 3:7, 3:7, তারপরে কি 2:3, 2:3। ওকে, আচ্ছা, রুল আমাদের সেম। একটা তো প্রথমে বেসিক রুল বলেছি, সেইভাবে তুমি করতে পারো। এছাড়া আমরা কি দেখবো, এদের যোগফল আসছে 5, এদের যোগফল আসছে 10, এদের যোগফল আসছে 5, এদের যোগফল 5, এদের যোগফল 10, এদের যোগফল 5। তাহলে সবাইকে, সবার যোগফল সেম বানাবো, তাহলে সবাইকে 10 বানিয়ে দেই না, সুবিধা। তাহলে এর সঙ্গে আমরা 2 করে গুণ করব, এর সঙ্গে তো 10 অলরেডি আছে, তো কিছু গুণ করার দরকারই নেই, জাস্ট 1 গুণ না লিখলেও চলতো। আর এখানে দেখো এদের দুজনের যোগফল 5, এদের যোগফলকে যদি 10 বানাতে হয় তাহলে যেহেতু 5 দুগুণে 10, তাহলে এখানে 2 গুণ করে দেবো। তাহলে ফাইনাল রেশিওটা আবার কি আসছে? ফাইনাল রেশিওটা আমার কি আসছে? চলো আরেকবার আমরা লিখি জিনিসটা। তাহলে এখানে কত আসছে? 2 একে 2, 4 দুগুণে 8। এখানে তো 3:7 যেমন ছিল তেমনই থাকবে। এটা দেখো 2 দুগুণে 4, এটা দেখো 3 দুগুণে 6। করলেই ক্যালকুলেশন চলে আসবে। 4 আর 3 7 আর 2 9, আর এখানে 8 আর 6 14, আর 7 21। বাবা একটা কথা বলে দিই,
এই রেশিও চিহ্ন আছে বলে আমরা অন্যান্য কোশ্চেনের ক্ষেত্রে করি, কিন্তু এই কোশ্চেন এই জায়গার ক্ষেত্রে দয়া করে কেউ নিজেদের মধ্যে কাটাকুটি করবে না। যা আসবে পুরো যোগ করার পরে তুমি কাটাকুটি করবে, মাঝখানে কাটাকুটি করতে যাবে না, অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। কারণ তুমি যোগফলটাকে সেম যেহেতু করছো না, মাঝখানে কেটে দিলে আবার ঘেটে যাবে ব্যাপারটা। ঠিক আছে, তো যেহেতু যোগফল সেম করার জন্য তুমি জিনিসটাকে করছো, যোগফলকে সেম করার জন্য এই রেশিওগুলো এসছে, এই রেশিওগুলোকে নিজেদের মধ্যে কাটাকুটি করবে না। ঠিক আছে, অন্য অঙ্কে আমরা করতে পারি কিন্তু এই অঙ্কের জন্য নয়। মানে এই জায়গাটা আমরা যোগফলটাকে সেম করে 8 আর 2 10, 7 আর 3 10, 4 আর 6 10, এই ব্যাপারটা সেম থাকা চাই, এদের মধ্যে কাটাকুটি করবে না। আর যোগ করে নাও, তারপরে কাটাকুটিগুলো করতে পারো। 9:21 কাটাকুটি গেলে কত হবে? কাটাকুটি গেলে কত হবে? 3 3 9, 3 7 21, 3:7। ঠিক আছে, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছিলে। চলো নেক্সট দেখো, জিডিতে আসা কোশ্চেন এটাও কি বলছে আমাদের, 3 প্রকার ওষুধে অ্যালকোহল ও জলের অনুপাত। চলো তাড়াতাড়ি করো, আমি টিকমেন্ট এটা বেরোবো, আমি করাবো না। দ্য নিউ পুলিশ ফাউন্ডেশন ব্যাচ আবার কবে শুরু হবে? মোটামুটি নেক্সট ইয়ার, মানে জানুয়ারি পড়ার পর ধরে না, বা জানুয়ারির দিকে নতুন আমি একটা ফাউন্ডেশন ব্যাচ আলাদা করে হয়তো লঞ্চ করবো। ঠিক আছে, জিডির জন্য রিজনিং বই খুব তাড়াতাড়ি আসবে। চলো এটা অ্যান্সার করো তাড়াতাড়ি, এটা আমি কিন্তু করাবো না, শিখিয়ে দিয়েছি, তোমাকেই করতে হবে, তাড়াতাড়ি করবে। সি অ্যান্সারে ঝড় উঠেছে প্রত্যেকে, তোমরা সি অ্যান্সার দিচ্ছ। সি, চলো ঠিক আছে, ওকে ওকে ওকে, প্রত্যেকে সি অপশন দিয়েছো, বেশিরভাগ ছাত্রছাত্রী, 99% ছাত্রছাত্রী সি অপশন দিয়েছো, তো আমি এটা করাচ্ছি না। ঠিক আছে, 19 আর 20 ডিটো সেম, আমি এটা করাচ্ছি না, কারণ দেখো পড়ানোটা কিন্তু সলিউশন নয়, নিজে পারাটা সলিউশন। যদি চাকরি পেতে নিজেকে পারতে হবে, কারণ ভাই এটা যেখানে করিয়ে দিয়েছি, আর দুটো অঙ্ক যা, তিনটের অঙ্ক তাই সেম। ঠিক আছে, একই রকম ভাবে তোমাকে এটা করতে হবে, কিছু ফারাক নেই, নিজেকেই পারতে হবে। নেক্সট করো। আচ্ছা, তিনটা জায়গায় তোমার চারটেও স্যার দিতে পারে, যেমন আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, চারটেও দিতে পারে, তাহলে কি স্যার ঘাবড়ে যাবো? একদমই না। এই অঙ্কটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। এই অঙ্কটা দেখে অনেক ছাত্রছাত্রী ঘাবড়ে যাবে, ভাববে স্যার কি না কি কঠিন, আমার দ্বারা মনে হয় হবে না, ছেড়ে দাও। কিন্তু ভাই সোজা, ভয় পেও না। সমান আকারে চারটে পাত্রে দুধ ও জলের মিশ্রণ ভরা আছে। চারটে পাত্রে দুধের পরিমাণ যথাক্রমে 80%, 75%, 60% এবং 50%। যদি সবগুলো মিশ্রণ একসাথে মেশানো হয়, তাহলে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত কত হবে? সমান আকারে চারটে পাত্র আছে, একটা পাত্র, দুটো পাত্র, আমরা দুটো পাত্রের অঙ্ক করেছি, তিনটে পাত্রের অঙ্ক করেছি, চারটে পাত্রের অঙ্কও শিখিয়ে দিচ্ছি, কিচ্ছু ছাড়ছি না, এরপরে আর কিছু চাইতেই পারে না। সমান আকারে চারটে পাত্র আছে, একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে পাত্রে, প্রত্যেকটা পাত্রে, ঠিক আছে, আমাকে যেটা দিয়ে দিয়েছে, দুধ আর জল আছে, প্রত্যেকটা দিয়ে দুধ আর জল আছে। প্রথম পাত্রে দুধ 80%, দ্বিতীয় পাত্রে 75%, তৃতীয় পাত্রে 60% এবং চতুর্থ পাত্রে হচ্ছে তোমার 50% দুধ আছে। তাহলে ভাই এত টেনশন নেওয়ার কিছু নেই, মিল্ক আর ওয়াটার। ঠিক আছে, প্রথম পাত্রে মিল্ক যদি আমার বলে দিয়েছে ওরা 80%, তাহলে সোজা হিসাব ভাই, 80% যদি মিল্ক হয়, ওয়াটার নিশ্চয়ই 20% হবে। পাত্রে তো আর কিছু নেই, প্রথম পাত্রে মিল্ক অ্যান্ড ওয়াটারই আছে, তাহলে বলে দিয়েছে ক্লিয়ারলি মিল্ক আছে 80%, তাহলে ওয়াটার নিশ্চয়ই 20% আছে। এই পাত্রে যেটুকু জিনিস আছে সেটা 100%, এই মিশ্রণটা 100%-এর সমান। তাহলে মিল্ক যদি 80% হয়, তাহলে জল 20%, সোজা হিসাব। দ্বিতীয় পাত্রে 75% মিল্ক, 75% যদি মিল্ক হয়, তাহলে বাকিটা জল, মানে 25% তোমার জল। তৃতীয় পাত্রে 60% মিল্ক, তৃতীয় পাত্রে যদি 60% মিল্ক হয়, জলটা নিশ্চয়ই 40% হবে, জলটা নিশ্চয়ই 40% হবে। আর চতুর্থ পাত্রে 50% মিল্ক, টোটাল 100%, তাহলে 50% নিশ্চয়ই জল হবে। স্যার এইটুকু বুঝলাম, খুব সুন্দর। এই আগের অঙ্কগুলোতে এত আপনি স্যার সাজাচ্ছিলেন, এইভাবে রেডি করার পর আপনি স্যার যোগফল সেম করছিলেন, তাহলে স্যার এবার কি আমরা যোগফল সেম করবো? কেন ভাই যোগফল সেম করতে যাবে? এমনি যোগফল 100% করে রয়েছে, আমরা 100% হিসাবে অঙ্কটা করছি, সুতরাং এই অঙ্কে যোগফল করার প্রয়োজন নেই, জিনিস অলরেডি আমাদের সাজানো রয়েছে। কারণ 80 20 100, 75 25, 100 তো আছে, যোগফল তো সেম অলরেডি আছে, আবার কি যোগফল সেম করবে? তার মানে স্যার যোগফল সেম আছে, মানে স্যার লাস্ট যোগ করে এই যোগ করাটাই তো কাজ। হ্যাঁ, যোগ তাই কাজ, আর কি কাজ? তাই কাজ, আর কিছু কাজ নেই। এবং রেশিওর সময় পার্সেন্টেজ পার্সেন্টেজ চলে যায়, মানে এই পার্সেন্টেজগুলো ভুলে যাও, পার্সেন্টেজ নেই, উভয় দিক থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেছে। বা যদি রাখতে চাও রাখো যোগ করে, তাহলে টোটাল যোগ করলে তোমার কত পার্সেন্ট হচ্ছে এখানে দেখো, আর এখানে টোটাল যোগ করে কত পার্সেন্ট হচ্ছে তুমি দেখো, ক্যালকুলেশন করো, কাটাকুটি করো, উত্তর কিচ্ছু নেই অঙ্কে। শুধু এইটুকু কমন সেন্স, যদি দুধ 80% থাকে, তাহলে ওয়াটার 20% হবে, এইটুকু কমন সেন্স যা থাকবে, সেই অঙ্কটা নিমেষে উঠিয়ে দেবে, কিচ্ছু লাগবে না। এমন কিছু হাতি করে কিচ্ছু নেই। 27 53 প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, ভেরি ভেরি গুড।
ঠিক আছে? তো যোগ করে যদি আমরা দেই, ঠিক আছে, এখানে আমাদের 5 আসছে, এদিকে 6 আর 5 এ 11 আর 7 এ 18 আর 8 হয়ে যাচ্ছে 26, 265%। ঠিক আছে, 265%ই চলো আমি লিখলাম তোমাদের জন্য। আর এদিকে যোগ করলে এদিকে আসছে আমার 5, 5 আর 4 এ 9 আর 2 11 2 13, 135%। তাহলে পার্সেন্ট উভয় দিকে কি হয়? পার্সেন্ট উভয় দিকে আমাদের কেটে গেল, যেহেতু রেশিও বের করছো। এবার লাস্টে ফিনিশিং এ কাটাকুটি তুমি করে দাও, 5 দিয়ে যাবে, এ শেষেও 5 এ শেষেও 5 মানে 5 দিয়ে যাবে। 5 5 25, 3 5 15, এখানে 5 2 10, 5 7 35, 53:27। ভেরি গুড। আচ্ছা, 53:27 ভেরি গুড। একটা জিনিস কি তোমাদেরকে যেটা বলবো, এই অঙ্কে আমি যেটা বলতে চাইছি, 53:27 কোনো অপশনে থাকতো না, অনেক ছাত্রছাত্রী 53:27 মেরে দিত, কিন্তু 53:27 হবে না, কারণ উত্তরে কি চেয়েছে? তাহলে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত। এই যে বলছিলাম না, ইচ্ছা করে এরকম খেলে, জল ও দুধের অনুপাত। তাহলে এটা দুধ আর জল বের করেছি না আমরা, তাহলে জল দুধ চেয়েছে, তাহলে উল্টো যদি হয় জল ইস্টু দুধ, তাহলে 27:53 হবে। যদিও এইখানে এক্সামিনার অন্য অপশানে 53:27 দেয়নি, কিন্তু এখন নতুন এক্সাম যেগুলো মানে আসবে তোমাদের, এক্সামিনার 99% চান্স তোমাকে দিয়ে দেবে ইচ্ছা করে, এবং অপশান এতেই দেবে 53:27 এখানে দেওয়া থাকবে না, সুন্দর করে 53:27। ঠিক আছে, এটা 13 জায়গায় 53 হয়তো দিতে চেয়েছিল, এক পড়ে গেছে আর কিছু না, 53:27 দেওয়া থাকবে। আর ছেলেপিলে এইটুকু করে অঙ্ক এরকম টিক মারবে, ভাববে কি আনন্দ, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি অ্যান্সারটা পেরে গেছি, নাম্বারটা পকেটে এসছে। কিন্তু পরে বুঝতে পারবে আহা কি দুঃখ, আমি কোশ্চেন ভালো করে পড়িনি, এখানে জল ও দুধ চেয়েছে, এখানে জল ও দুধ চেয়েছে, জল ও দুধ চাওয়া মানে কি জিনিসটা উল্টে যাবে, 27:53 অ্যান্সার হবে, এটা হবে না। ঠিক আছে, ওই জন্য অনেকে আবার লিখেছে স্যার অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, এসছে 53:27 কিন্তু নেই কেন, অনেক এরকম হয়েছে। ঠিক আছে, লিখেছো যে স্যার 53:27 এসছে কিন্তু অপশন নেই, মানে অপশন ভুল। আমরা অপশনে দোষ খোঁজা শুরু করে দিয়েছি, কিন্তু অঙ্ক ভালো করে পড়ছি না। বাহ, তালিয়া। ঠিক আছে, তো হোক ক্লাসে হোক, এগুলো কোনো ব্যাপার না, হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, হোক এখন হোক, পরীক্ষার হলে না হলেই হবে। স্যার মনের কথা বলে দিলেন। চলো নেক্সট, যারা অপশন বি বলেছে তাদেরকে সাবা সাবা বাল্লে বাল্লে, ভেরি গুড, সাব্বাস বেটা। নেক্সট কোশ্চেন করো। এনটিপিসি 2022, 3:2 অনুপাতে দুধ ও জলযুক্ত 2 লিটার তরলকে 2:3 অনুপাতে দুধ ও জলযুক্ত 3 লিটারের অন্য এক তরলের সাথে মেশানো হয়েছে, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? একটু ভ্যারাইটি চেঞ্জ হচ্ছে, একটু লেভেল হাই হচ্ছে। লেভেল কিরকম হাই বলো তো? কিছুই না, লেভেল কিছুই হাই না। এতক্ষণ কি হচ্ছিল? পাত্র দিয়ে দিচ্ছিল, দুটো পাত্র বা তিনটে পাত্র বা চারটে পাত্র দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বলছে মিশিয়ে দাও, মিশিয়ে দাও ডাইরেক্ট। এখন ভাই খেলাটা চেঞ্জ হবে। কি চেঞ্জ? খাপ করে মিশিয়ে দিলে হবে না। ঠিক আছে, তোমাকে দুটো বা তিনটে, দুটো পাত্র দিয়ে বলছি, সাপোজ দুটো পাত্র দিয়ে দিলাম, ঠিক আছে, টাক করে মিশিয়ে দিলে হবে না। ওয়েট, আমি নেক্সট লেভেলে তোমার থেকে চাইছি, কি চাইছি? এক্সামিনার বলছে ভাই দুটো পাত্রকে টাক করে না মিশিয়ে, এতক্ষণ খুব মিশিয়েছো, মজা নিয়েছো, একটু কঠিন হোক ব্যাপারটা। প্রথম পাত্র থেকে আমি বলে দেবো কতটা নেবে, আর দ্বিতীয় পাত্র থেকে আমি বলে দেবো কতটা নেবে। পুরো মেশাতে তোমাকে হবে না ভাই, অনেক কাজ করেছো, পুরো মেশাতে হবে না। ঠিক আছে, আমি বলে দেবো যে প্রথম পাত্র থেকে 3 ইউনিট, দ্বিতীয় পাত্র থেকে 2 ইউনিট, আমি বলে দেবো, সেই অনুযায়ী মেশাবে। ক্লিয়ার? ওকে ভাই শোনো, কেউ কেউ মাঝখানে অন্য কথা জিজ্ঞাসা করছে, স্যার এই এক্সাম কবে, স্যার এই নোটিফিকেশনের এই ব্যাপারটা কি, স্যার এই ফর্ম ফিল আপের এই ব্যাপারটা কি? ভাই इसमें तेरा खाटा मेरा कुछ नहीं जाता, বিশ্বাস করো, বোকামো করছো, শেখো না, বাদ বাকি হয়ে যাবে, ওটা ঠিক জেনে যাবে, ওটা খুব একটা বড় জিনিস না, শেখাটা বড় জিনিস, ওসব করে কিছু লাভ নেই। তুমি পরীক্ষার হলে অ্যান্সারই করতে পারবে না, মেন জিনিসে ফোকাস করো না লাইফে, এই জন্য তোমার এই হাল। আরে মেন জিনিসে ফোকাস করো না, মেন জিনিসে ফোকাস করো। এখন শিখছো, ক্লাসে এসছো, পেট ব্যাচে ভর্তি হয়েছো, পড়ো না, শেখো, ওসব হয়ে যাবে। এই শেখাটা ভাই পাবে না কারোর থেকে, এই সুযোগে শিখে নাও। চাকরি পেতে গেলে শিখতে হবে, পরীক্ষা হলে অ্যান্সার করতে হবে, তাহলে চাকরি। শুধু ফর্ম ফিল আপ করে চাকরি হবে? এসো দেখো, 3:2 অনুপাতে দুধ ও জলযুক্ত 2 লিটার তরলকে 2:3 অনুপাতে দুধ ও জলযুক্ত 3 লিটারে অন্য এক তরলের সাথে মেশানো হয়েছে। মানে দেখো দু রকম জিনিস আছে এখানে, ভালো করে বুঝো, খুব সোজা। প্রথম যে পাত্র আছে তাকে 3:2 অনুপাতে দুধ আর জল আছে, মিল্ক আর ওয়াটার, মিল্ক আর ওয়াটার। প্রথম পাত্রে তোমার 3:2 আছে, মিল্ক আর ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, এই প্রথম পাত্রে 2 লিটার তোমাকে নিতে বলেছে তরলকে 2:3 অনুপাতে, 2:3 অনুপাতে। দ্বিতীয় আর একটা পাত্রে তোমার 2:3 অনুপাতে মিল্ক আর ওয়াটার আছে। ভালো কথা। এবার তোমাকে দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে, কোশ্চেন ভালো করে পড়বে। প্রথম যে পাত্রটা আছে তার থেকে তোমাকে 2 লিটার ক্লিয়ারলি বলেছে যে তুমি 2 লিটার নেবে, পুরো না। আর দ্বিতীয় যে পাত্র আছে সেই পাত্র থেকে তুমি 3 লিটার নিতে পারবে। তাহলে তুমি প্রথম পাত্র থেকে 2 লিটার নিতে পারবে, দ্বিতীয় পাত্র থেকে 3 লিটার নেবে, এটা তোমাকে ক্লিয়ারলি বলে দিয়েছে। ঠিক আছে, টোটাল তোমাকে মেশাতে হবে না, প্রথম পাত্র থেকে 2 লিটার নাও, দ্বিতীয় পাত্র থেকে 3 লিটার নাও। তাহলে কিভাবে করবো? কোনো ব্যাপারই নেই, একই নিয়মে হবে, নো টেনশন। অলওয়েজ অলওয়েজ ফার্স্ট কাজ আমরা কি করবো? আমরা যোগফলটাকে সেম করবো। অলওয়েজ আমরা কি করবো? যোগফলটাকে সেম করবো। কারণ কি, দুটো ধারণ ক্ষমতাকে যদি আমরা সেম করে নিই তখন না বুঝতে আমাদের সুবিধা হবে। কারণ দুজনে যদি ধারণ ক্ষমতাই আমার সেম না থাকে, দুটোর ক্যাপাসিটি না সেম হয়, এর 3 কিলো 2 কিলো ঠিক বোঝাই তো যাচ্ছে না, কম্পেয়ারটা তো সঠিক হবে না।
পরিমাণ যখন সেম সেম থাকবে, এর থেকে 3 কিলো এর থেকে 2 কিলো বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা এই এক বস্তা রয়েছে, এর থেকে 10 কিলো রয়েছে, এটাও 10 কিলোর জিনিস রয়েছে, এর থেকে 3 কিলো নিলাম, এর থেকে 2 কিলো নিলাম, জিনিসটা ঠিক আছে। এটা তুমি জানোই না যে এটা একরকম এটা একরকম, আন্তাবৃ হয়ে যাচ্ছে। তো অলওয়েজ তুমি আগে যোগফলটাকে সেম করো, এই টাইপের অঙ্ককে যোগফল সেম করো। এখানে দেখো যোগফল সেম করার কোনো টেনশন নেই, অলরেডি যোগফল সেম হয়ে বসে আছে। আমাদের সুবিধার্থে এক্সামিনার দয়ার সাগর একদম দয়ার মন আমাদেরকে বলছি তোদের এত খাটতে হবে না, আমি যোগফল সেম করে দিয়েছি। আর ঠিক আছে, ভেরি গুড এক্সামিনার, তুমি আমাদের যোগফল সেম করে দিয়েছো। তাহলে স্যার কি করবো? যোগফল তো স্যার সেম আছে, তাহলে সিম্পল কিছু না, যোগফল যদি না সেম থাকতো যোগফল তো সেম করতেই হতো। তার সঙ্গে যত লিটার করে যেটা দিয়েছে তত করে গুণ। প্রথম পাত্র থেকে 2 লিটার নিতে বলেছে তাই 2 গুণ করো, দ্বিতীয় পাত্র থেকে 3 লিটার নিতে বলেছে তাই 3 গুণ করবো, ব্যাস। আর যোগফল সেম করার জন্য যদি কিছু এক্সট্রা গুণ করতে হতো সেটা আমরা করতাম। অর্থাৎ এর আগের অঙ্কে যেগুলো করছিলাম সেগুলো তো করবোই, তার সঙ্গে সঙ্গে যত লিটার করে নিতে বলবে তত করে গুণ করবো, আর কিছু না। এর আগের টাইপে যা যা করছিলাম সব সেম করব, শুধু এক্সট্রা কি করব, আমাকে যত লিটার করে এক্সট্রা অঙ্কে বলেছে যে এই পাত্র থেকে এত লিটার নাও, এই পাত্র থেকে এত লিটার নাও, সেম সব কিছু করবো, যোগফল সেম করব, তারপরে যে পাত্র থেকে যত লিটার নিতে বলবে তত করে আমরা তার সাইডে গুণটা করে দেবো, ব্যাস। আর কোনো কথা নেই, ডাইরেক্ট এবার অ্যান্সার আসবে। 3 দুগুণে 6, আর এখানে 3 দুগুণে 6, তাহলে এখানে আসবে 12। আচ্ছা 2 দুগুণে 4, 3 তিরিকে 9, ঠিক আছে, 9 আর 4 হয়ে যাচ্ছে আমাদের 13। 12:13, খেলা শেষ, অপশন সি, ভেরি গুড, বুদ্ধি অ্যান্সার করেছো। তাহলে কোনো ব্যাপার না স্যার, পারবো পারবো পারবো, কোনো ব্যাপারই না। ভেতরে আত্মবিশ্বাস আনো, ভেতরে কনফিডেন্স আনো যে আমি পারবো, এই জিনিসটা খুব জরুরি। নিজেকে বারবার বলবে হ্যাঁ পারবো, আমার দ্বারা সম্ভব, কেন পারবো না? স্যার শেখাচ্ছে, আমি বুঝতে পারছি, আগে সঠিক গাইড পাইনি, আগে সঠিক টিচার পাইনি, তাই আমি পারতাম না। আজকে স্যার ভালো করে বোঝাচ্ছে, স্যার চেষ্টা করছে, স্যার এনার্জি দিচ্ছে, স্যার অনেক ছোটবেলায় ঘাটতি পূরণ করে আমাকে বোঝাচ্ছে, আমি বুঝতে পারছি। তাহলে যা হওয়ার হয়ে গেছে সেটা ভেবে আমার লাভ নেই, এখন আমাকে ভালো করে পরিশ্রম করতে হবে। স্যার আমার হাতটা ধরেছে, এবার আমাকে পরিশ্রম করে আমাকে তীরে পৌঁছাতে হবে, ব্যাস। নিজের ভেতরে কনফিডেন্স নিয়ে আসো, হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো, মুখে বললে হবে না, ভেতর থেকে জিনিসটাকে ফিল করো, এনার্জি নিয়ে আসো, নিজের ভেতর নিজেকে অলওয়েজ মোটিভেট রাখো, হ্যাঁ পারবো। ঠিক আছে, নেক্সট একই টাইপের কোশ্চেন আরেকবার করে একটা করাচ্ছি, বুঝে যাবে। যদি কেউ আগের কোশ্চেন একটু কারো ডাউট থেকে থাকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কিছুই না, এখানে দুটি ভিন্ন মিশ্রণে জল ও স্কোয়াশের অনুপাত যথাক্রমে 4:1 এবং 3:1, ঠিক আছে। তাহলে জল আর স্কোয়াশ, ঠিক আছে, ওয়াটার অ্যান্ড স্কোয়াশ আছে তোমার। প্রথম পাত্রের অনুপাত হচ্ছে 4:1, দ্বিতীয় পাত্রের অনুপাত হচ্ছে 3:1, হলো, ঠিক আছে। প্রথম পাত্রে 4:1, দ্বিতীয় পাত্রে 3:1, ঠিক আছে। তোমাকে এবার কি বলেছে, তোমাকে বলেছে এই দুটো পাত্রকে শুধু মেশাতে বলিনি, তোমাকে বলছে একটা কাজ করো, তুমি প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রটাকে 1:2 অনুপাতে মেশাবে। কি অনুপাতে? দেখো 1:2 অনুপাতে মেশাবে। কি অনুপাতে মেশাবে বা ক লিটার করে কোনটা নেবে তোমাকে বলে দেবে, ক কিলো করে বা ক লিটার করে বা কি অনুপাতে বলে দেবে, ঠিক আছে। শুধু এই দুটোকে মেশালে হবে না, এতক্ষণ তো মেশাচ্ছিলাম, জাস্ট যোগফল সেম করে মিশিয়ে দিচ্ছিলাম, শুধু মেশালে হবে না, কি অনুপাতে মেশাবে সেটা তোমাকে বলেছে। এই যে দুটি মিশ্রণ 1:2 অনুপাতে মেশাতে হবে, 1:2 অনুপাতে মেশাতে হবে। তো তোমার ফার্স্ট কাজ কি? আগের অঙ্কের মতন যোগফল সেম করা। তুমি দেখছো স্যার এখানে 4-5 আছে যোগফল, আর স্যার এটা 3-4 আছে যোগফল। তাহলে আগে যেরকম করছিলাম সেম আগে করো। তুমি কি করবে, এখানে গুণ করবে, এখানেও গুণ করবে। তুমি এই দুজনকে এদের যোগফলকে সেম করার জন্য, এদের যোগফলকে সেম করার জন্য এখানে 4 গুণ করবে, আর এখানে 5 গুণ করে দেবে নিশ্চয়ই। তাহলে 4-5-20, এটাও 4-5-20 হয়ে গেল, এটুকু হয়ে গেল, যোগফল সেম হয়ে গেছে। এরপরে আরেকটু কাজ বাকি, যেহেতু এই কোশ্চেনে বলেছে এই দুটো মিশ্রণকে 1:2 অনুপাতে মেশাতে হবে, অর্থাৎ প্রথম মিশ্রণের সঙ্গে 1, দ্বিতীয় মিশ্রণের সঙ্গে 2, এই অনুপাতটা তোমার লাস্টে গুণটা করতে হবে। 1:2 এক্সট্রা বলে দিয়েছে, ঠিক আছে। প্রত্যেক অপশন বি অ্যান্সার দিয়ে দিয়েছো, হ্যাঁ ব্যাস। এবার তুমি ক্যালকুলেশন করলেই তোমার উত্তর। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো ফাইনাল তোমার কি আসতে হবে, 4-1-4, এই 4টা 4-এর সঙ্গে গুণ হবে 16, এই 4-1-4টা 1-এর সঙ্গে গুণ হবে 4, নিচে 5-2-10টা পুরো গুণ হবে, 5-2-10টা 3-এর সঙ্গে গুণ হলে 30, আর এখানে 10-1-10, যোগ করে নাও তাহলে 46, আর এখানে 14, কাটাকুটি 2 দিয়ে করো, 23-2-46, 7-2-14, লাস্টে কাটাকুটি করে তাও বলে মাঝখানে নয়, 23:7, ভেরি ভেরি গুড, অপশন বি রাইট অ্যান্সার, প্রত্যেকে সঠিক উত্তর করেছো, খুব ভালো। চলো নেক্সট কোশ্চেন, সিজিএল মেন্সে আসা কোশ্চেন। মিশ্র ধাতু এতে ধাতুর এক্স এবং ওয়াই কেবল 5:2 অনুপাতে আছে। এ বাবা, মাঝখানে আবার হিন্দি মেরে দিয়েছে কে, ঠিক আছে। মিশ্র ধাতু এতে ধাতুর এক্স এবং ওয়াই কেবল 5:2 অনুপাতে আছে, ঠিক আছে। আচ্ছা এরপর নেক্সট বি মিশ্রণে তাদের অনুপাত হচ্ছে 3:4। মিশ্র ধাতু এ এবং বি কে 4:5 এর অনুপাতে মিশিয়ে দিলে নতুন ধাতু সি প্রস্তুত করা হয়। মিশ্র ধাতু সি তে এক্স এর শতাংশ নির্ণয় করে। একটা লেভেল একটু হাই চেয়েছে, ওটাতে তুমি পড়ে এসো। আগের কোশ্চেন যেভাবে করেছো সেইভাবে তুমি আগে মেশানোটা কমপ্লিট করো। দু রকম ধাতু তোমার আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। হ্যাঁ একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দু রকম ধাতু, দু রকম মিশ্রণ আছে, একটা হচ্ছে এ মিশ্রণ, একটা হচ্ছে বি মিশ্রণ।
এই মিশ্রণে এক্স এবং ওয়াই এর অনুপাত 5:2, বি মিশ্রণে এক্স এবং ওয়াই এর অনুপাত 3:4। এদেরকে আগে মেশাও। কি অনুপাতে তুমি মেশাবে? এদেরকে তুমি 4:5 অনুপাতে মেশাবে, 4:5 অনুপাতে মেশাবে। তাহলে তাহলে এক্স ইস টু ওয়াই তোমার কত বাবা? প্রথম পাত্রে এক্স ইস টু ওয়াই তোমার কত? 5:2 এই পাত্রে। দ্বিতীয় পাত্রে এক্স ইস টু ওয়াই তোমার কত? দ্বিতীয় পাত্রে এক্স ইস টু ওয়াই হচ্ছে তোমার 3:4। ঠিক আছে, এদেরকে তোমাকে এই অনুপাতে মেশাতে বলেছে, আগে মেশানো কমপ্লিট করো। আচ্ছা, মেশানোর নিয়মটা কি? মেশানোর নিয়মটা কি? যোগফল সেম করবো। স্যার 5 আর 2 এর 7, আর স্যার এদেরকে 4 আর 3 এর স্যার 7, যোগফল স্যার অলরেডি সেম আছে, কোনো টেনশন নেই স্যার, যোগফল সেম আছে, আবার কি সেম করবো? তাহলে যোগফল যখন সেম আছে তাহলে কি গুণ করবে? যোগফল যদি সেম না থাকতো তাহলে যোগফল সেম করার জন্য কিছু না কিছু গুণ করতাম, কিন্তু এখানে তো অলরেডি সেম আছে, আবার কি গুণ করবো? তাহলে স্যার আর কি গুণ করবো? এই যে তোমাকে এক্সট্রা একটা জিনিস বলে দিয়েছে, এদের দুজনকে ডাইরেক্ট শুধু মেশাতে বলিনি, শুধু মেশাতে বলে তো এখানেই যোগ করে দিতাম। এখানে বলছে 4:5 অনুপাতে, মানে প্রথমটা 4 ইউনিট নাও, দ্বিতীয়টা ভাই 5 ইউনিট নাও, এটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে। প্রথমটা 4 লিটার, দ্বিতীয়টা 5 লিটার, প্রথমটা 4, দ্বিতীয়টা 5, এরকম টাইপের জিনিস অনুপাত আকারে দেবে বা ক্লিয়ারলি বলে দেবে প্রথমটা 4 কিলো, দ্বিতীয়টা 5 কিলো, প্রথমটা 4 লিটার, দ্বিতীয়টা 5 লিটার, এমন। তাহলে এরপরে যদি তোমাদের জন্য আমি পুরো ডাইরেক্ট জিনিসটাকে লিখছি আর একবার ফাইনাল, তাহলে এক্স ইস টু ওয়াই এর মান আমাদের কি আসছে? 4 5 20, 4 দুগুণে 8, এখানে 3 5 15, 4 5 20, ঠিক আছে। 20 আর 15 কত? 35, 20 আর 8 কত? 28। ক্যালকুলেশন যদি আমরা একটু করি, কাটাকুটি যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, 5 7 35, 4 7 28, 5:4। এইটুকু তো অঙ্কে চাইতেই পারতো, যেটা আমাদের রেলে বা জিডিতে চেয়েছে, রেলে চাইছে, জিডিতে চাইছে, সব পরীক্ষা এনটিপিসিতে চাইছে। তো এই কোশ্চেনের ক্ষেত্রে অনুপাতটা চাই, এরপরে আরেকটু ধাপ বেশি চেয়েছে। এই মেন্সে আসা কোশ্চেন একটু একটা সম্মান তো ব্যাপার আছে, তোমরা উড়িয়ে দিয়েছো, ভেরি গুড। এটা একটা সম্মান আছে, সম্মান কিছুই না, বেকার কোশ্চেন, দেখো আমরা উড়িয়ে দেবো। উত্তরে কি চেয়েছে? বলছে অনুপাত বলতে হবে না, আরেকটু এক্সট্রা বলো আমাকে। এক্সট্রাটা কি? বলছে মিশ্র ধাতু সিতে, এই যে নতুন তুমি যেটা তৈরি করেছো এর নাম তার মানে সি, এর নাম সি, ঠিক আছে। আগে এটার নাম এ ছিল, এটার নাম বি ছিল, এই দুটোকে মিশিয়ে যে এই অনুপাতে মিশিয়ে যাকে তৈরি করেছি তার নাম সি। তাহলে বলছে এই যে নতুন মিশ্র ধাতু তুমি সি তৈরি করছো, তাতে এক্স এর শতাংশ নির্ণয় করো, এক্স কতটা আছে। তাহলে এক্স আছে 5, এক্স আছে 5, ওয়াই আছে 4, তাহলে এক্স এর পার্সেন্ট চেয়েছে, এক্স কত পার্সেন্ট আছে, কোনো ব্যাপার, কোনো ব্যাপারই না। আচ্ছা, টোটাল তো 5 আর 4 9, তার মধ্যে এক্স কত? 5, এক্স কত? 5, যেহেতু উত্তর এক্স আছে 5, কতর মধ্যে? 9 এর মধ্যে, 9 এর মধ্যে 5 এক্স, যেহেতু পার্সেন্টেজ আছে ইন্টু 100, খেলা শেষ। এইটুকু এক্সট্রা করতে হবে ভাই, পার্সেন্টেজের কনসেপ্ট, ঠিক আছে। এখানে লিখছি 5/9 ইন্টু 100 হবে। বুঝতে কি পারলাম? বলো, ঠিক আছে। বলছি এক্স কত পার্সেন্ট আছে? এক্স 5, ওয়াই 4, এটা তো এক্স ইস টু ওয়াই, এটা তো আমার এক্স ইস টু ওয়াই, 5 4, তাহলে এক্স যদি 5 হয়, এক্স 5, টোটাল কত? 9, তাহলে 5 9, 9 এর মধ্যে 5 এক্স ইন্টু 100। আচ্ছা, পার্সেন্টেজের একটা জিনিস হয়, দেখো প্রথম কথা 5 একসঙ্গে 500কে তোমরা 9 দিয়ে ভাগ করতেই পারো। এছাড়া যারা পার্সেন্টেজ শিখেছো আমার কাছে, পার্সেন্টেজ রিভিশন মানে করে তারপর মিশ্র এসেছো, তারা জানো যে 1/9 এর পার্সেন্টেজ ভ্যালু আমি তোমাদেরকে মুখস্থ করিয়েছি যে 11 পূর্ণ 1/9, ঠিক আছে। 11 পূর্ণ 1/9% হয়, মুখস্থ রাখতে বলেছি। 1/9 এর পার্সেন্টেজ ভ্যালু কি হবে? 11 পূর্ণ 1/9, ঠিক আছে। তাহলে 1/9 মানে যদি 11 পূর্ণ 1/9 হয়, তাহলে 5/9 মানে কি হবে? 5 পূর্ণ আমাদের 55 পূর্ণ, ঠিক আছে। এখানে যদি 11, 5 11 55 পূর্ণ 5/9%, 55 পূর্ণ 5/9%, অপশন ডি, ঠিক আছে। আর এইখানটা যাদের জানা নেই, যারা পার্সেন্টেজ করে আসুনি, তাদের ক্ষেত্রে এখন তুমি আপাতত কি করবে? 5 একসঙ্গে 500, 500কে সিম্পল 9 দিয়ে ভাই ভাগ করবে, অত টেনশন নিও না, কারণ এটা পার্সেন্টেজে শেখানো জিনিস। পার্সেন্টেজ না করে যদি ভাবো যে স্যার আমি বুঝে যাবো, সেটা সমস্যা, বুঝতেই হবে, তার কোনো মানে নেই, পরে বুঝে নিও। এখনই সব বুঝতে হবে তার কোনো মানে নেই। তো মিনসে আশা করছেন সত্যি কি কঠিন ছিল? বলো তো, সত্যি কি কঠিন ছিল? একটু এক্সট্রা কিছু চাইবে, একটু ঘুরিয়ে দেবে, একটু ডাটা কঠিন করবে। কনফিডেন্স পাচ্ছ কি পাচ্ছ না? ওকে, চলো নেক্সট, চলো নেক্সট। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? 25 নম্বর কোশ্চেন। একটি মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত হলো 2:3, অন্য একটি মিশ্রণে এই দুটি তরলের অনুপাত হলো 5:4। যে অনুপাতে দুটি মিশ্রণ মেশানো হবে, যাতে যে অনুপাতে দুটি মিশ্রণ মেশানো হবে যাতে নতুন মিশ্রণ দুটি তরলের পরিমাণ সমান হয়, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা একটু টাইপটা চেঞ্জ করব, ঠিক আছে, ভালো করে বুঝবে প্রত্যেকে। একটি মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত হলো 2:3, অন্য একটি মিশ্রণে দুটি তরলের অনুপাত হলো 5:4। যে অনুপাতে দুটি মিশ্রণ মেশানো হবে যাতে নতুন মিশ্রণ দুটি তরলের পরিমাণ সমান হয়, এখান থেকে আমাদের টাইপ একটু হালকা চেঞ্জ হবে। এর আগে অবধি প্রত্যেকের পুরো ক্লিয়ার আশা করি, ঠিক আছে। এর আগে অবধি প্রত্যেকের পুরো ক্লিয়ার, এখন অবধি যা বুঝিয়েছি 24 নম্বর কোশ্চেন অবধি প্রত্যেকের পুরো ক্লিয়ার, ঠিক আছে। একবার ইএসএল লিখে প্রত্যেকে জানাও, আমি তারপরে 25 থেকে নতুন টাইপ শুরু করবো। একটু হালকা এবার টাইপ চেঞ্জ হবে, কনসেপ্ট একই থাকবে, টাইপ হালকা চেঞ্জ হবে।
ঠিক আছে, এ অবধি প্রত্যেকের ক্লিয়ার? বুঝতে পারছো? মজা লাগবে, প্রত্যেকে স্যার লিখে জানাও, পুরো একদম ক্লিয়ার তো? ঠিক আছে, 24 নম্বর কোশ্চেন অবধি আমাদের হয়ে গেল। 25 নম্বর কোশ্চেন থেকে আমরা এবার শুরু করবো। প্রত্যেকে স্যার লিখেছে, চলো খেলা শুরু হোক। নেক্সট টাইম মোটর ভেহিকল ইন্সপেক্টরে আসা কোশ্চেন, সমস্ত পরীক্ষা দেয় টাইমটা, খুব ইম্পর্টেন্ট টাইম। দেখো এতক্ষণ আমরা কি করছিলাম বলো তো? ঠিক আছে, লাস্ট টাইম যেটা আমরা করলাম সেখানে আমরা কি করলাম? লাস্ট টাইম যেটা আমরা শিখলাম, লাস্ট টাইম যেটা আমরা করলাম যে লাস্ট টাইম যেটা আমরা শিখলাম যে দুটো মিশ্রণকে একটা জায়গায় মেশানো হচ্ছে এবং তোমাকে উত্তরে কিছু চাইছে, এরকম কিছু একটা দিয়ে দিচ্ছে, তার সঙ্গে আরেকটা কিছুকে মিশাতে বলছে, মিশিয়ে তোমার এইটা কি আসবে এটা চাইছে অলওয়েজ। এই রিলেটেডই কোশ্চেন করেছি আমরা। দুটো পাত্র আছে, তিনটে পাত্র আছে, চারটে পাত্র আছে, তাদেরকে এক জায়গায় মেশাও, বা এই অনুপাতে মেশাও, বা এত এত লিটার করে মেশাও, এই সমস্ত অঙ্ক করেছি আমরা। দুটো পাত্রের জিনিস একটা পাত্রে মেশানো, তিনটে পাত্রের জিনিস একটা পাত্রে মেশানো, চারটে পাত্রের জিনিস একটা পাত্রে মেশানো। তারপর আমরা শিখেছি দুটো পাত্রের জিনিস এই অনুপাতে মেশাবে, এতটা এতটা করে মেশাও, সব একই প্যাটার্নে আমরা শিখেছি। এবার অঙ্ক একটু টাইপ চেঞ্জ হচ্ছে। কি টাইপটা হচ্ছে? এতক্ষণ আমাদের ক্ষেত্রে হচ্ছিল যে আমাকে এই জিনিসটা, এই দুটো অনুপাত দিয়ে দিচ্ছে, এখানে এটা এটা দিয়ে দিচ্ছে, আমাকে এটা চাইছে যে দুটো জিনিসকে মেশাও বা তিনটে জিনিসকে মেশাও, তাহলে ফাইনাল রেশিও তোমার কি হবে। এবার টাইপটা চেঞ্জ হচ্ছে, সেখানে বলছে যে একটি মিশ্রণের প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত হলো এত এবং এত। ঠিক আছে, দুটো অনুপাত দিয়ে দিয়েছে। যে অনুপাতে দুটি মিশ্রণ মেশানো হবে যাতে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হয়। বুঝতে পারছি? মানে এতক্ষণ বলে দিচ্ছিল যে দুটো পাত্র তোমার কাছে রয়েছে, এই দুটো পাত্র কতটা কতটা করে নিতে হবে বা কি অনুপাতে মেশাতে হবে সেটা বলে দিচ্ছিল। যেমন লাস্ট কোশ্চেনে আমরা করলাম, আমাদেরকে বলে দিচ্ছিল যে প্রথম এই যে 1:2 অনুপাতে এই দুটো মিশ্রণকে 1:2 অনুপাতে মেশাও, তাহলে ফাইনাল অ্যান্সার কি আসবে? 23:7। এবার এই জিনিসটাকে কিভাবে ঘোরাচ্ছে বলো তো? তোমাকে কোশ্চেনে 23:7টা দিয়ে দেবে, তোমাকে বের করতে হবে এই যে 1:2টাকে। বুঝতে পারছো? এই 1:2টাকে তোমাকে বের করতে হবে। এরকম ব্যাপারটা ক্লিয়ার? একই জিনিস একটা মাঝখানে মিসিং করে দিচ্ছে। এতক্ষণ বলে দিচ্ছিল এই জিনিসটা আর এই জিনিসটা আছে দুটো পাত্র, এই দুটো পাত্রকে তুমি এই অনুপাতে মেশাও, এই দুটো পাত্রের জিনিসকে তুমি এই অনুপাতে মেশাও, তাহলে নতুন যে তৈরি হবে মেশানোর পরে, তাতে নতুন যে মিশ্রণ তৈরি হবে তার অনুপাত কি হবে, এটাই কোশ্চেনে সব চাইছিল। এখন কোশ্চেন কিভাবে চেঞ্জ হবে? বলবে হ্যাঁ এই দুটো বলে দেবে যে প্রথম পাত্র দ্বিতীয় পাত্র। এর আগে কোশ্চেনে বলেছে এই দুজনকে এই অনুপাতে মেশাও, এবার সেটা বলে দেবে না, এবার অ্যান্সার দিয়ে মাঝখানে চাইবে। অর্থাৎ এই কোশ্চেন থেকে যদি আমি বলি, তোমাকে বলবে যে প্রথম মিশ্রণ হচ্ছে 4:1 আর একটা মিশ্রণ হচ্ছে 3:1, এই দুটোকে মিশিয়ে না, 23:7 এসছে আমার, এই দুটোকে মিশিয়ে 23:7 এসছে, তাহলে কত অনুপাতে মেশানো হয়েছিল? এই যে এটা অ্যান্সার আসবে যে আমার 1:2 অনুপাতে মেশানো হয়েছিল, মানে মিডিল ভ্যালুটা মিক্স করে আউট করে দেবে। তোমাকে কোশ্চেনের উপরে টাটা দিয়ে দেবে, দুটো মিশ্রণ দিয়ে দেবে, মেশানোর পরে কি হয়েছে সেটা দিয়ে দেবে, তাহলে কিভাবে মিশিয়েছো, কত কত লিটার নিয়েছো, কি অনুপাতে মিশিয়েছো, এইটা হচ্ছে কোশ্চেন। মিডিলের ভ্যালুটা চাইবে। কোশ্চেনের মানে ক্লিয়ার প্রত্যেকের? টাইপটা বুঝতে পেরেছো প্রত্যেকে? ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন, মাঝখানের ভ্যালু আমাকে বের করতে কি অনুপাতে আমি মেশালাম, অ্যান্সার দিয়ে দেবে তোমাকে। চলো কিভাবে করবো? দু রকম নিয়ম তোমাকে দেখাচ্ছি, 3-4 রকম ভাবে করা যায়, দু রকমই দেখাবো এবং দ্বিতীয় নিয়মে আমরা কন্টিনিউ করবো বেশি। হ্যাঁ, তো দেখো একটু তো সময় লাগবে। প্রত্যেকে এসে লিখেছো দেখো, তাহলে দেখো কিভাবে করবো, নো টেনশন, দু রকম ভাবে আমি তোমাকে শেখাচ্ছি। একটি মিশ্রণের প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত হচ্ছে তোমার 2:3 এবং তোমার হচ্ছে 5:4। 2:3 5:4, ঠিক আছে, 2:3 5:4 তোমার দিয়েছে। আচ্ছা, এবার দেখো রুল সেম ভাই, রুল সেম। রুল তোমার সেম। রুল কি সেম? তুমি আগে যোগফল সেম করো। এদের যোগফল 5 আসছে, এদের যোগফল 9 আসছে, ঠিক আছে, তাহলে এর সঙ্গে কত গুণ করবে? তুমি বলো স্যার এর সঙ্গে স্যার 9 গুণ করবো, আর স্যার এর সঙ্গে স্যার 5 গুণ করবো যোগফল সেম করার জন্য, এইটুকু হয়ে গেল। এবার আগের অঙ্কে বলে দিচ্ছিল যে 2:3 অনুপাতে মেশাও বা 1:2 অনুপাতে মেশাও, এবার সেটাই বলে দেয়নি যে কত অনুপাতে মেশাতে হবে, সেটা উত্তরে চেয়েছে। আমি ধরে নিচ্ছি সেটা আমি x:y অনুপাতে, আমরা তো জানি না যে এদের দুজনের যোগফল সেম করে নিয়েছি। এবার এদের দুজনকে কি অনুপাতে মেশাতে হবে সেটা আমরা জানি না, সেটা বের করতে হবে। আমরা মনে মনে ধরে নিচ্ছি এদের দুজনকে প্রথমটা x লিটার দ্বিতীয়টা y লিটার নেব, বা প্রথমটা আর দ্বিতীয়টার অনুপাত x:y হবে, এটা ভেবে নিচ্ছি। প্রথমটা x পরিমাণ আর দ্বিতীয়টা যদি y পরিমাণ নেই, তাহলে আমার এই অ্যান্সার আসবে, এটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমটা x পরিমাণ নিতে হবে, দ্বিতীয়টা y পরিমাণ নিতে হবে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে সেই অনুযায়ী অঙ্কটা কি তৈরি হচ্ছে তুমি বলো? সেই অনুযায়ী অঙ্কটা কি তৈরি হচ্ছে? বলবে স্যার 9x এর সঙ্গে 2 যোগ করলে 18x, এটা স্যার 3 নং 27x, ঠিক আছে। আর স্যার এটা দেখুন 5 5 25y, 5 5 25y, এটা হচ্ছে তোমার 20y, 25y 20y, ঠিক আছে, 18x 27x, 18x 27x 25y 20y, ঠিক আছে। তো
এবার বিষয় হচ্ছে যে স্যার তাহলে তো এদেরকে আবার আমরা যোগ করব, এদেরকে তো আমাদের স্যার তাহলে যোগ করতে হবে, তাহলে তো নতুন রেশিও বেরোবে, এদেরকে যোগ করলে নিশ্চয়ই নতুন রেশিও বেরোবে, ঠিক আছে। এবং স্যার যোগ করলে কি আসছে স্যার, যোগ করলে স্যার 18x প্লাস 25y, আর এদিকে রেশিও আসবে স্যার 27x প্লাস 20y। 18x প্লাস 25y আর 27x প্লাস 20y, ঠিক আছে। 18x প্লাস 25y, 27x প্লাস 20y, এরকম রেশিওটা আসছে। তো পরীক্ষায় এত কিছু লিখবো না, আমরা কি করবো, শর্টে জিনিসটাকে বোঝার চেষ্টা করো, শর্টে জিনিসটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তোমার আসবে কি, তোমার আসবে কি দেখো, 18x 25y, 27x 20y, তাহলে এটাকে মুছে দাও, বুঝতেই পারছো তুমি, ঠিক আছে, কারণ এটা ক্যালকুলেশন করে আমার জিনিসটা আসছে। দেখো তুমি এটাকে মনে মনে দেখার জন্য এইভাবে করতে পারো, 9x এর সঙ্গে 2 যোগ করলে কত আসছে, 18x, ঠিক আছে, 18x, হ্যাঁ। আর এটা এবার করে না, কারণ এই দুটো তো যোগ হবে না, এই দুটো লাইনটা যোগ হয়, 5y এর সঙ্গে 5y 5 যোগ করলে হচ্ছে কত, 25y, ঠিক আছে। রেশিওটা ডাইরেক্ট মনে মনে করো। আচ্ছা, এবার দেখো 18x, এই যে 18x 25y হলো। এবার দেখো এখানে কত আসছে, 27x, এবার এটা করো, দ্বিতীয় তলটা 3 নং কত, 27x, 27x প্লাস 4 5 কত হচ্ছে 20y, 27x প্লাস 20y, এটা আমাদের এসে অ্যাকচুয়ালি রেশিওটা। এবার এটার মানি ওরা কি বলছে, ওরা বলছে নাকি যে দাঁড়াও, কোথায় গেল, আমাদের দিয়ে দিয়েছে দুটো মিশ্রণে, হ্যাঁ, নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে, নতুন মিশ্রণে দুটো তরলের পরিমাণ সমান হবে, সমান, সমানের অর্থ কি জানো, সমানের অর্থ হচ্ছে অর্থাৎ এই যে রেশিওটা এটা 1:1 এর সমান। এক কথায় সমান মানে কি, ধরো এক্স, এক্স আর ধরো এরকম আছে, এদিকে ধরো 2x প্লাস 3 আর এদিকে আছে হচ্ছে 5x, বা এটা দিয়ে আমি বোঝাচ্ছি, ধরো এই যে রেশিওটা এটা বলছে সমান, মানে এই দুজন সমান, এই দুজন সমান, এই যে রেশিওটা এটা সমান। সমানের অর্থ কি, সমানের অর্থ হচ্ছে যে 18x প্লাস 25y, 18x প্লাস 25y বাই 27x প্লাস 20y, এর মানটা 1:1, সমান কথার অর্থই হচ্ছে এটা। যদি বলতো যে তোমার ওই ফাইনাল রেশিওটা 2:3, তাহলে এখানে 2/3 লিখতাম, এরকম ভাবে হবে। তবে দেখো এই নিয়ম একটা হচ্ছে তোমার, এটা একটা সিম্পল বেসিক নিয়ম, এই নিয়মে যদি আমরা যাই তাহলে আমাদের দেখো এখানে ক্যালকুলেশনটা অনেকটা বেড়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে, আমাদের ক্যালকুলেশনটা অনেকটা বেড়ে যাচ্ছে। এই ক্যালকুলেশন বাঁচানোর জন্য এটাকে আমরা অ্যালিগেশন মেথডে করতে পারি, অ্যালিগেশনের মাধ্যমে করলে খুব দ্রুত অ্যান্সার আসবে। পার্টিকুলার এই টাইপে যদি আমরা অ্যালিগেশন মেথডে করি তাহলে আমাদের কিন্তু দ্রুত অ্যান্সার আসবে। সুতরাং এই নিয়মটাকে আমরা অ্যাভয়েড করব, আমরা অ্যালিগেশনে যাব। এখান থেকে তুমি এবার ক্যালকুলেশন করবে, x/y এর মান বের করবে, তোমার অ্যান্সার, ঠিক আছে। কিন্তু এই নিয়মে গেলে এই যে ঝামেলাটা আমার আসবেই, ক্যালকুলেশনের ঝামেলা, গুণ করো, আবার x একদিকে করো, একবার y একদিকে করো, তারপর x/y বের করো, একটা ঝামেলার ব্যাপার। বা ছোটবেলায় তোমরা এইভাবে টিচাররা লিখে লিখে করাতো, ডেসক্রিপটিভের ক্ষেত্রে দেখো এইভাবে হয়, যেরকম ভাবে লিখতাম আমরা, যে দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে এই অনুপাত হবে, আমরা লিখতাম প্রথম প্রকার x পরিমাণের সঙ্গে দ্বিতীয় ধরি, প্রথম প্রকার x পরিমাণের সঙ্গে দ্বিতীয় প্রকার y পরিমাণ মেশালে নতুন অনুপাত এই হবে। সেই জিনিসটাকে আমি শর্টে দেখিয়েছি এখানে, অ্যাকচুয়ালি সেই x y এর কনসেপ্ট চলে আসছে, বেসিক কনসেপ্ট চলে আসছে, ছোটবেলার কনসেপ্ট চলে আসছে, যে প্রথম প্রকার x পরিমাণের সঙ্গে দ্বিতীয় প্রকারের y পরিমাণ মেশাতে হবে। তাহলে x এর সঙ্গে কি কি আসছে, ওয়াটার জল, তোমার এই যে মিল্ক ওয়াটার, y তে মিল্ক ওয়াটার কি আসছে, তারপরে মিল্ক মিল্ক যোগ করো, ওয়াটার ওয়াটার যোগ করো, তারপর আবার ওদের অনুপাত করো প্রশ্ন অনুসারে করে x/y, অনেক লেন্দি হয়ে যায়। তো আমরা এই নিয়মে যাবো না, এটা ছোটবেলার নিয়ম হয়ে যাচ্ছে, বেসিক নিয়ম হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন বেড়ে যাচ্ছে, আমরা এই নিয়মে যাবো না। আমরা কি করব, এই পার্টিকুলার কোশ্চেনটা আমরা চাইলে এই নিয়মে করতেই পারি, কিন্তু আমরা এটাকে কি করবো, অ্যালিগেশন মেথডে করবো। যদি তোমার এই মাঝখানে রেশিও চাই, মিডিলের রেশিওটা চাই, তুমি অ্যালিগেশনে করো, এই টাইপটা তোমার তাড়াতাড়ি হবে, খুব দ্রুত হবে। কিভাবে তুমি করবে অ্যালিগেশন মেথডে, তুমি কিভাবে করবে দেখো, তুমি এখানে দুটো মিশ্রণ তোমার কি কি রয়েছে, একটা হচ্ছে 2:3 আর একটা হচ্ছে তোমার কত 5:4, 2:3 আর 5:4, ঠিক আছে। তো দেখো 2:3 আছে, এই 2:3 আনুপাতিক ভাগার নাও, তাহলে কত আসছে 2/5, ওকে 2/5, প্রথম তরল কত হচ্ছে 2/5। আচ্ছা এটা কত 5:4, তাহলে এটা কত হবে 5/9, 2/5 নাও, এখানে 5/9 নাও, ঠিক আছে। আচ্ছা উত্তরে কি বলছে, যে এই দুটোকে মিশিয়ে একটা নতুন যে মিশ্রণ তৈরি হচ্ছে, সেখানে বলছে যে যে এই দুটো যে দুটো অনুপাতে মিশ্রণ মেশানো হবে যাতে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হয়, নতুন যে মিশ্রণ তৈরি হবে সেখানে অনুপাতটা সমান, অর্থ হচ্ছে 1:1, দুটো তরলের অনুপাত 1:1 হবে। 1:1 এর অর্থ কি 1/2, 2:3 কে 2/5 লিখছো, তাহলে 1:1 কে এই যে এক একে কত 2 লিখবে, সমান হলেই তার মানে কি 1/2 হবে, এখানে ভগ্নাংশটা তাহলে কি হবে 1/2, ঠিক আছে। অর্থাৎ এই দুটো মিশ্রণকে মিশিয়ে যে নতুন মিশ্রণ তৈরি হয়েছে, এই দুটো মিশ্রণকে মিশিয়ে যে নতুন মিশ্রণ তৈরি হয়েছে, সেখানে রেশিওটা হচ্ছে 1:1, সেখানে রেশিওটা হচ্ছে 1:1, 1:1 মানে হচ্ছে 1/2, দুটো জিনিসকে মিশিয়ে আরেকটা জিনিস তৈরি করা হচ্ছে, এই ধরনের কোশ্চেন আমরা অ্যালিগেশন ইউজ করতে পারি, এই দুটো জিনিসকে মিশিয়ে একটা নতুন জিনিস তৈরি করা হচ্ছে, ঠিক আছে, 1:2। আচ্ছা এবার নেক্সট দেখো, বিয়োগ করে করে করা যায়, তাতে ক্যালকুলেশন বাড়বে। আরেকটা নিয়মে আমরা চলে যাবো, সেটা হচ্ছে নিচের হরগুলোকে এবার তাড়াবো। ভগ্নাংশের অঙ্ক চলে আসলে এরকম হরগুলোকে তাড়াতে হয়, হরগুলোকে তাড়ানোর জন্য এদের লসাগু 5, 9 এবং 2 এর লসাগু কত আসছে, 5, 9 এবং 2 এর লসাগু আসবে 90, ঠিক আছে। 5, 9 এবং 2 এর লসাগু না শিখে থাকলে মনে মনে লসাগু চ্যাপ্টার করে নেবে। 5, 9 এবং 2 এর লসাগু কত আসছে আমার 90, ঠিক আছে। ওকে, তাহলে 90 যে লসাগুটা